আছে যখন কোনো রাষ্ট্রে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা এই তিনটি জিনিস একসঙ্গে চলে তখনই সেই রাষ্ট্রের উন্নতি সাধন হয়। কিন্তু যদি এই তিনটের মধ্যে কোনো একটি কম থাকে তাহলে সেই রাজ্যের মুখে, সেই রাষ্ট্রের মুখে তৈরি হয় বড় একটি প্রশ্ন চিহ্ন। এমনই প্রতিবেদন নিয়ে আজকে জেলার খবরে আমি আপনাদের সাথে পাপিয়া সরাসরি জুড়ব, বিস্তারিত আসবো এই বিষয়ে। রাজ্যের ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য বিভিন্ন এলাকার ভরসা থাকে সেই গ্রামের প্রাথমিক বা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে। একমাত্র নিয়মিত স্কুলে আসে পড়ুয়ারা, কিন্তু বর্তমানে শিক্ষিকার অভাবে বা পড়ুয়াদের অভাবে বন্ধ হতে চলেছে রাজ্যের বিভিন্ন স্কুল। জানা যায় বিভিন্ন জায়গায় হয় পর্যাপ্ত শিক্ষিকা নেই, আবার কিছু শিক্ষক শিক্ষিকা ট্রান্সফার হয়ে অন্যত্র চলে গিয়েছেন। কোনো ক্রমে রাজ্যের বিভিন্ন স্কুলগুলি চলছে। এহেন পরিস্থিতিতে কোনো শিক্ষিকা মাতৃত্বকালীন ছুটিতে থাকেন। এরকম বিভিন্ন সমস্যার জেরে একেবারেই বন্ধের মুখে কোনো কোনো স্কুল। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বেলগুড়িয়া জুনিয়র হাই স্কুল ফর গার্লস এই একই চিত্র বিপাকে স্কুল পড়ুয়ারা। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য এলাকার একমাত্র ভরসা গার্লস স্কুলটি। নিয়মিত স্কুলে আসে পড়ুয়ারা, কিন্তু বর্তমানে শিক্ষিকার অভাবে বন্ধ হতে চলেছে স্কুলটি। জানা যায় 2009 সালে স্থাপিত হয়েছে স্কুলটি। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলটি চালু হয়। স্কুল স্থাপনের পর ওই স্কুলের শিক্ষকতার ভার পেয়েছিল 3 জন। তারপর ওই স্কুলের 3 জন শিক্ষিকার মধ্যে 2 জন শিক্ষিকা ট্রান্সফার হয়ে অন্যত্র চলে যান। বর্তমানে একজন শিক্ষিকা রয়েছেন। একজন শিক্ষিকাই কোনো ক্রমে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল চালাতো। এহেন পরিস্থিতিতে নভেম্বর মাস থেকে ওই শিক্ষিকা মাতৃত্বকালীন ছুটিতে থাকেন। স্কুলের একমাত্র প্রধান শিক্ষিকা ছুটিতে থাকায় একেবারেই বন্ধের মুখে ওই স্কুলটি। সেই সময় ছাত্রীদের পরীক্ষা নেবারও সময়। ছাত্রীদের পরীক্ষার কথা মাথায় রেখে অন্য স্কুল থেকে একজন শিক্ষক এনে ছাত্রীদের পরীক্ষা নেওয়া হয়। জানা যায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ওই স্কুলটিতে রয়েছে 49 জন ছাত্রী। এলাকাবাসীর অভিযোগ, ওই স্কুল স্থাপনের সময় স্কুলে লেখাপড়া করে এখন কেউ বিটেক ইঞ্জিনিয়ার, আবার কেউ মাস্টার ডিগ্রি করছে। বর্তমানে ওই স্কুলে শিক্ষিকা না থাকায় ছাত্রছাত্রীদের অবস্থা বিপাকে। অন্যদিকে শিক্ষক নিয়োগ নিয়ে হাজারো রকম মতভেদ। স্বভাবতই প্রশ্ন একটি, নিষ্প্রয়োজনীয়তা নাকি বঞ্চনা? ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। রাজ্যের ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য বিভিন্ন এলাকার ভরসা থাকে সেই গ্রামের প্রাথমিক বা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে। একমাত্র নিয়মিত স্কুলে আসে পড়ুয়ারা, কিন্তু শিক্ষা নাকি ছেলে খেলা, বঞ্চিত নাকি নিষ্প্রয়োজনীয়তা, রাজ্যে কোথায় গিয়ে ঠেকেছে আজ সেই নিয়েই কিন্তু বিস্তারিত রয়েছি আমরা। জেলার খবরে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব যে শিক্ষা নিয়ে রাজ্য রাজনীতি কোথায় রয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় কোথায় কোথায় শিক্ষার অভাব, কোথায় কোথায় স্কুলের কি পরিস্থিতি, আরো বিস্তারিত আমরা আসবো। আজকে সঙ্গে থাকবে কিন্তু আজকে ফোন কল, জনতার মতামত নেব আজকে আমরা, কারণ আজকে আমরা চলে আসুন, আমাদের ফোন নাম্বার অ্যাক্টিভ থাকবে, আমাদের ফোন নাম্বার থাকবে অ্যাক্টিভ, সেই নম্বরে আমরা কল নেব, জনতার রায় শুনবো। আজকে আপনার এলাকায় কি কি সমস্যা রয়েছে শিক্ষা সংক্রান্ত সেই বিষয়ে কিন্তু আজকের জেলার খবর নিয়ে চলে এসেছি আমি আপনাদের সাথে পাপিয়া। আজকে আসবো জেলার খবরে যে বিস্তারিত নিয়ে থাকবো সেটা হচ্ছে শিক্ষা নিয়ে। মূলত রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষা নিয়ে বিভিন্ন জায়গায় উঠে আসছে ভয়ঙ্কর তথ্য। কোথাও বিদ্যালয়ে ফাটল ধরেছে, কোথাও শিক্ষার্থী নেই, কোথাও আবার শিক্ষক নেই, যার জেরে কিন্তু পড়াশুনোর যে উন্নতি তা কিন্তু একদম তলানিতে গিয়ে ঠেকেছে। এই বিষয়ে কিন্তু আরো বিস্তারিত আসবো আপনাদের কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি হুগলি থেকে সোমনাথ এবং পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী, সরাসরি জুড়বে আমার সঙ্গে। আমার সঙ্গে রয়েছে আমাদের দুই প্রতিনিধি। আমি প্রথমেই যাব শুভর কাছে। শুভ, রাজ্যে যে পরিস্থিতি দাঁড়িয়েছে এই যে শিক্ষা নিয়ে, কোথাও স্কুল রয়েছে, কোথাও শিক্ষক নেই, কোথাও ছাত্ররা আসে কিন্তু কোথাও পড়াশোনা হচ্ছে না, বেহাল দশা, তোমাদের এলাকায় যে সমস্ত জায়গা রয়েছে সেখানে কি চিত্র? দেখো, শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর না, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকার স্কুলগুলির চিত্র অনেকটাই করুণ। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি শুভর কাছে আসলাম যে যে প্রশ্নটা আমরা রেখেছি আজকে, রাজ্যের বিভিন্ন জায়গায় স্কুলগুলোর বেহাল দশা, কোথাও
শিক্ষিকা নেই, কোথাও আবার পড়ুয়ারা আসছে না, কোথাও বিদ্যালয়ে ফাটল ধরেছে, যে নানান রকম সমস্যা নিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা পরিস্থিতিতে একটা মানে বড় কোয়েশ্চেন মার্ক উঠেছে। সেই বিষয়ে আসবো তোমার কাছে। দেখো, শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর নয়, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সহ জঙ্গলমহলের বেশ কিছু এলাকার স্কুলগুলির পঠন পাঠন এবং পরিকাঠামোগত সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যাটা আরো বেড়েছে যখন আহ, দিন এগিয়েছে। আর এই সমস্যাটা সবচেয়ে বেশি প্রকট হয়ে দেখা গেছে এলাকার যে সমস্ত জুনিয়র হাই স্কুলগুলি, সেই হ্যাঁ, স্কুলগুলির। আমরা আপনাদের জন্য বলে শুভ, একটু তুমি সঙ্গে থাকো আমাদের, তবে আমাদের অডিয়েন্স যারা রয়েছে আজকে কিন্তু সরাসরি তাদের সঙ্গেও জুড়বো আমরা, কারণ তাদের রায় আজকে আমরা জেলার খবরে তুলে ধরবো, তাদের এলাকার সমস্যা। আমাদের স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে আপনারা ফোন করুন, সরাসরি তুলে ধরুন আজকে আমাদের জেলার খবরে কি রয়েছে আপনাদের এলাকার সমস্যা, শিক্ষা সংক্রান্ত যে সমস্ত সমস্যা রয়েছে আর জেলার খবরে ট্রাইব টিভিতে তুলে ধরবো আমরা আপনাদের সঙ্গে। আমি আবার ফিরে আসবো সোমনাথের কাছে। আমাদের সঙ্গে রয়েছে হুগলি থেকে সোমনাথ, আমাদের প্রতিনিধি। সোমনাথ, এলাকায় কি অবস্থা রয়েছে শিক্ষা কেন্দ্রগুলিতে? ক্ষেত্রে বলতে গেলে শিক্ষা বিভিন্ন স্কুলে যেমন শিক্ষার আগে যেমন স্টুডেন্টদের সংখ্যা যে পরিমাণে বেশি ছিল, এখন দেখা যাচ্ছে সেই পরিমাণে স্টুডেন্টরা বেঙ্গল মিডিয়ামের দিকে ঢুকছে না, বেশিরভাগ তারা ইংলিশ মিডিয়ামের দিকে যাচ্ছে। সেই কারণে স্কুলগুলোর অবস্থা খুবই অবনতির দিকে দেখা যাচ্ছে। যেমন চন্দননগরের সুদচরণ, নলডাঙ্গা নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়, কোন্নগরে নরেন্দ্রনাথ কুন্ডু বিদ্যালয়, আচ্ছা, ব্যান্ডেল বিদ্যা মন্দির, এরকম বিভিন্ন স্কুলে সরকারি স্কুলে যেগুলো যে স্কুলগুলো নামি দামি স্কুল আছে সেই স্কুলগুলোতেই স্টুডেন্টদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বা ভর্তি করানোর জন্য হচ্ছে। এবং বাকি স্কুলগুলো যেগুলো দেখা যাচ্ছে অনেক হুগলি জেলা স্কুল স্টুডেন্টের জন্য স্টুডেন্ট হচ্ছে না দেখে সে পরিমাণে ভর্তি না হওয়ার জন্য অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। পিসিএল এজেন্সি শুনতে পাচ্ছ? শুভর কাছে আসবো এবার। শুভ, যেখানে কিছু জায়গায় যেমন জলের সমস্যা রয়েছে, যে জল নেই বা খাওয়ার পৌঁছচ্ছে না ঠিক মতো, কিন্তু সেখানে কিন্তু প্রকটভাবে উঠছে যে শিক্ষক নেই। হয়তো কোনো স্কুলে 50 জন পড়ুয়া, সেখানে মাত্র 2 জন শিক্ষক। সেক্ষেত্রে কি দাঁড়িয়েছে পরিস্থিতি? ঠিক শোনা গেল না, আরেকবার যদি হ্যাঁ, আমি শুভর কাছে আসছি। শুভ, কোনো জায়গায় যেখানে আমরা সোমনাথের কাছ থেকে শুনলাম যে জলের পরিস্থিতি, জল নেই স্কুলে, মিড ডে মিলের খাওয়ার আসছে না, কিন্তু সেখানে যে প্রশ্নটা জেগেছে যে কোথাও কোনো স্কুলে যদি 50 জন ছাত্রছাত্রী রোজ আসে প্রাথমিক স্কুলগুলোতে, সেখানে 2 জন শিক্ষক বা 2 জন শিক্ষিকা, মানে সেই সময় জায়গাগুলোতে, যার জেরে কিন্তু আরো মানে বিপাকেই ছাত্রছাত্রীরা। সেখানে যদি কোনো গ্রামে একটা স্কুল, কোনো গ্রামে হয়তো একটাই স্কুল পড়ার জন্য, কিন্তু সেখানে তাও বন্ধ হচ্ছে, এরকম কি স্কুল রয়েছে? দেখো, এই ধরনের স্কুলের সংখ্যা অধিক। আমি তোমাকে একটা তথ্য দিতে চাইবো। রাজ্য জুড়ে প্রায় 9,000-এর ওপর, 10,000-এর কাছাকাছি সংখ্যায় রয়েছে জুনিয়র হাই স্কুল। অর্থাৎ জুনিয়র হাই স্কুল সেইগুলোই যে সমস্ত স্কুলে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। সমস্যাটা অধিকতর দেখা গিয়েছে জুনিয়র হাই স্কুলগুলো এবং প্রাথমিক স্কুলগুলির ক্ষেত্রে। শিক্ষার অধিকার আইনের পরবর্তীকালে যে রেশিও, অর্থাৎ শিক্ষক এবং ছাত্রদের যে রেশিও, সেটা ছিল 30 জন ছাত্রের জন্য একজন শিক্ষক অথবা শিক্ষিকা স্কুলে অবশ্যই থাকতে হবে। একদম। কিন্তু দীর্ঘদিন নিয়োগ না হওয়ার কারণে বা কোনো শিক্ষক অবসর গ্রহণ করার পরবর্তী সময়ে সেখানে নতুন শিক্ষক না আসার কারণে এই রেশিওটা কোথাও হয়ে গিয়েছে 50 জন ছাত্র পিছু একজন শিক্ষক, বা কোথাও এমনও দেখা গিয়েছে সমগ্র স্কুলটিতে একজনই মাত্র শিক্ষক রয়েছেন। এর ফলে পঠন পাঠনের পরিকাঠামো যথেষ্টই নিম্নমানে চলে গেছে। একদম, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ দীর্ঘদিন ধরে রাজ্যে কিন্তু একটা শিক্ষক নিয়োগ নিয়ে যে সমস্যাগুলো রয়েছে, শুভ, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য মানে শিক্ষক নিয়োগে যে প্রবলেমগুলো অ্যারাইজ হচ্ছে, তার জন্যই কিন্তু স্কুলগুলোতে দেখা যাচ্ছে পরিকাঠামোগত যে ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু অনেকটাই ঘাটতি রয়েছে।
সেই চিত্রই কিন্তু বারবার উঠে আসছে। এবার আমরা সরাসরি শুভকে থামিয়ে একটুখানি আমাদের অডিয়েন্সের জন্য বলে দিই, আমাদের স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করুন, কারণ সরাসরি কিন্তু আজকে আমরা আমাদের যারা অডিয়েন্স রয়েছে, দর্শক রয়েছে, তাদের সঙ্গেও কথা বলবো, কারণ তাদের সঙ্গে রয়েছে আজকে আমাদের আলোচনা। তাদের এলাকার যে সমস্ত স্কুলের সমস্যা রয়েছে সেগুলোও কিন্তু আজকে তুলে ধরবো ট্রাইব টিভিতে, জেলার খবরে এক্সক্লুসিভলি আমরা আপনাদের সমস্যা তুলে ধরবো। স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে, নাম্বারটা অ্যাক্টিভ হয়ে গেছে, আপনারা ফোন করুন, তুলে ধরুন আপনাদের এলাকার যে সমস্যাগুলো রয়েছে, প্রাথমিক বিদ্যালয় নিয়ে যে সমস্ত স্কুল নিয়ে, স্কুল বিষয়ক যদি কোনো সমস্যা থেকে থাকে। এবার আমি আবার চলে আসব সোমনাথের কাছে। সোমনাথ, যে সমস্ত সমস্যাগুলো উঠে আসছে, যে তুমি বললে যে স্কুলে জলের অভাব, স্কুলে ছাত্রছাত্রীদের জন্য অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে কোথাও কি মনে হচ্ছে না যে রাজ্যে যেখানে স্বাস্থ্য, খাদ্য, শিক্ষাটা দরকার, যেখানে যদি দুটো থাকে তার মধ্যে যদি একটা শিক্ষাটাই না থাকে, তাহলে আমাদের রাজ্যের উন্নতিটা কোথায় গিয়ে থামবে? তোমার সাথে একই সহমত যে স্কুলগুলিতে অনেক রকম স্কুল আছে, গ্রাম সাইডে স্কুল আছে, তাদের স্কুলগুলো ডেভেলপ হচ্ছে না, একই রকম ভাবে স্কুল ভেঙে পড়ছে। যেসব স্কুল আছে দেখা যাচ্ছে যে তাদের ছাদ ভেঙে পড়ছে, বিল্ডিং এ সেরকম ভাবে ডেভেলপ নেই, স্কুলের পয়সা আসছে না। এবার কিছু কিছু স্কুলেও দেখা যাচ্ছে যে শিক্ষক বা শিক্ষিকা সেভাবে স্কুলে নেই, কিন্তু স্টুডেন্ট অনেক রয়েছে, সেই পরিমাণে তারা পড়াশোনা করাতে পারছে না, গার্জেনরা অনেক রকম ভাবে কমপ্লেন করছে, এটাও দেখা যাচ্ছে। আবার কিছু কিছু স্কুলেও দেখা যাচ্ছে যে সব রকম ধরনের জলের ব্যবস্থা বা ইলেকট্রিক ব্যবস্থা, সেরকম ইলেকট্রিক ব্যবস্থা যখন দেখা যায় যে কারেন্ট চলে যাচ্ছে, বা গরমকাল, বিশেষ করে গরমকালে কারেন্ট চলে গেলে সেই সব স্কুলগুলোতে যারা ছোট ছোট পড়ুয়ারা রয়েছে তাদের খুব কষ্টের মধ্যে তারা পড়াশোনা করতে হয়, তারা সেইভাবে স্কুলে খুব কষ্টের মধ্যে করতে হয়, গরমের মধ্যে তারা হিমশিম খায়, কিন্তু সেই সব স্কুলগুলোতে ডেভেলপ হচ্ছে না। আমরা দুজনের সঙ্গেই জুড়েছি, আমাদের প্রতিনিধি রয়েছে শুভ, সোমনাথ, আমরা দুজনের সঙ্গে আলোচনা করলাম। এবার যে ঘটনাটা সামনে এলো, কোথাও যে স্কুলগুলো রয়েছে বন্ধ হওয়ার কিন্তু বিশেষ কিছু কারণ আজকের এই আলোচনায় উঠে এলো। কোথাও পানীয় জলের সমস্যা, কোথাও শিক্ষক নেই, কোথাও বা স্কুলের বেহাল দশা। এই স্কুলের যে বেহাল দশাগুলোর জন্যই কিন্তু আজকে শিক্ষা তলানিতে গিয়ে ঠেকেছে। কথায় রয়েছে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, এই তিনটে জিনিস যখন কোনো রাষ্ট্রের সমান তালে থাকবে তখনই সেই রাজ্য উন্নতিতে যাবে। কিন্তু আজকের এই রাজ্য দাঁড়িয়ে বর্তমানে যে রাজ্য রাজনীতিতে আমরা রয়েছি সেখানে কিন্তু বেহাল দশা বিভিন্ন জায়গায়। এর আগেও কিন্তু আমরা তুলে ধরেছিলাম ট্রাইব টিভিতে সেই চিত্র, যেখানে পাড়ার ছেলে মেয়েরা স্কুলের পড়ুয়াদেরকে গিয়ে স্কুলে পড়াচ্ছে স্বল্প বেতন মূল্যে। এরকমও কিন্তু দৃষ্টান্ত পাওয়া গিয়েছে পশ্চিমবঙ্গে। বিভিন্ন স্কুল যেখানে বন্ধ হয়ে যাচ্ছে সেখানে কিন্তু পাড়ার যে স্থানীয় ছেলে মেয়েরা রয়েছে তারা এসে শিক্ষকতা করছে, কারণ সেখানে শিক্ষক নেই। কোনো স্কুলে এমনও দেখা গিয়েছে যে ম্যাটারনিটি লিভ নিয়ে যখন শিক্ষিকা চলে গিয়েছেন তার পরিবর্তে কিন্তু অন্য কোনো শিক্ষক সেখানে নিয়োগ হয়নি। এই দুর্দশাই চিত্রই কিন্তু তুলে ধরেছি আজকে জেলার খবরে ট্রাইব টিভি এক্সক্লুসিভে। আমরা কিন্তু সেই আলোচনাই আজকে করছি। আমাদের সেই আলোচনায় রয়েছে, আমাদের স্ক্রিনে যাচ্ছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে আপনারা ফোন করুন, অ্যাক্টিভেট হয়ে গেছে নাম্বার, সরাসরি কথা বলুন, তুলে ধরুন আপনাদের সমস্যা, আমরা দেখাবো সেই সমস্যায় ট্রাইব টিভিতে। রাজ্যের বিভিন্ন জায়গায় যে বেহাল দশা, শিক্ষা নিয়ে একরকমের ছেলে খেলা চলছে রাজ্যে। বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে স্কুল, কোথাও শিক্ষকের অভাব, কোথাও বা পরিকাঠামোগত অভাব, বিভিন্ন অভাব নিয়েই কিন্তু আজকের এই আলোচনা আমাদের জেলার খবরে। আমি রয়েছি আপনাদের সঙ্গে সেই আলোচনা করতে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের দুই প্রতিনিধি, হুগলি থেকে সোমনাথ, পশ্চিম মেদিনীপুর থেকে শুভ। আমরা আরেকবার তাদের সঙ্গে কথা বলে নেব। আমরা আবার
আলোচনাতে ফিরে আসব। প্রথমে শুভর কাছে যাব। শুভ, যেখানে আমরা শুনতে পাচ্ছি যে এই যে নিয়োগ সংক্রান্ত যে সমস্ত সমস্যা তৈরি হচ্ছে, তার জন্যই কি স্কুলগুলোতে শিক্ষকের অভাব এসছে? আমি আবার প্রশ্ন করব, শুভর কাছে যাচ্ছি। শুভ, যে সমস্ত সমস্যাগুলো আজকে আমরা তুলে ধরেছি, রাজ্যে নিয়োগ নিয়ে যে শিক্ষক নিয়োগে যে দুর্নীতিগুলো উঠে এসেছে, তার পরিবর্তে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ হয়নি, যার দরুন কি এই সমস্যার সম্মুখীন হচ্ছে পড়ুয়ারা? দেখো, তুমি যে প্রশ্নটা উত্থাপন করলে এটা অনেকটাই সঙ্গত। তবে দীর্ঘদিন না হলেও শেষ নিয়োগ হয়েছে 2017 সালে। 2017 সালে প্রাথমিক নিয়োগ হলে উচ্চ প্রাথমিক নিয়োগ দীর্ঘদিন ধরেই হাই স্কুলগুলিতে নিয়োগ দীর্ঘদিন ধরেই। এর সাথে আরেকটি সমস্যা উদ্ভূত হয়েছে, সেটা হচ্ছে শিক্ষক এবং শিক্ষিকাদের বদলি ট্রান্সফারের একটা নতুন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ফলে যে সমস্ত শিক্ষিকারা ভিন জেলায় গিয়ে চাকরি করতেন, চাকরির স্থল যাদের ভিন জেলায় ছিল নিজের বাড়ি থেকে, তারা সেই ট্রান্সফারের সুযোগ নিয়ে নিজের বাড়ির কাছাকাছি বা নিজের জেলায় ট্রান্সফার হয়েছে। এর ক্ষেত্রে সমস্যাটা আরো প্রকট হয়েছে। যে সমস্ত স্কুলে এমনিতেই কম শিক্ষক বা শিক্ষিকা ছিলেন, সেখানে যারা ছিলেন তারাও ট্রান্সফার নিয়ে নিজের জেলায় ফিরে গেছেন। শিক্ষক শিক্ষিকার হলেও ছাত্রছাত্রীদের সংখ্যা কিন্তু একই থেকে গেছে। আমি আগেও যেটা বলছিলাম, 30 জন ছাত্র বা ছাত্রী পিছু একজন শিক্ষক বা শিক্ষিকা থাকার কথা। এখন বর্তমান যা পরিস্থিতি হয়েছে, আমার পশ্চিম মেদিনীপুর জেলায় এমন অনেক স্কুল রয়েছে যেখানে একজন শিক্ষককেই সামলাতে হচ্ছে গোটা স্কুলটা। কখনো তিনি গ্রুপ ডির ভূমিকা পালন করছেন, কখনো হয়ে যাচ্ছেন শিক্ষক, আবার কখনো মিড ডে মিলের ইনচার্জ। এই সার্বিক পরিস্থিতির ফলে পড়ুয়ারা রীতিমতো তাদের পঠন পাঠন দাঁড়িয়েছে প্রশ্ন চিহ্নের মুখে। আমরা আবার এবার চলে আসবো সোমনাথের কাছে। সোমনাথ, যে সমস্ত তথ্য আমরা তুলে ধরলাম আজকে, যে এই যে ট্রাইব টিভিতে আজকে আমরা শিক্ষা বিষয়ক যে বিষয় তুলে ধরেছি, তাতে কিন্তু শুভ যেটা জানিয়েছে, সেখানে কিন্তু শিক্ষকরা ট্রান্সফারের জন্য এরকম একটা সমস্যা দেখা দিয়েছে। তোমার এলাকায় কি কি সমস্যা রয়েছে, যার জন্য পানীয় জল ছাড়ার কি কি সমস্যা রয়েছে, যাতে একই রকম চিত্র দেখা যাচ্ছে, যেখানে স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা বিপাকে পড়ছে, যেখানে শিক্ষকের অভাবে? বিভিন্ন স্কুলে দেখছে শিক্ষক, স্কুল রেডি, স্কুল বিল্ডিং হয়েছে, কিন্তু স্কুলের টিচার শিক্ষকরা সেভাবে দেখা যাচ্ছে না। শিক্ষকদের অনেকদিন ধরে স্কুলে অ্যাপ্লাই করছে যে তাদের স্কুলে শিক্ষকের অভাব, সেই জিনিসটাও দেখা যাচ্ছে। এর সাথে সাথে দেখা যাচ্ছে যে স্টুডেন্টদের নানা রকম অভিযোগ, যাদের যে মানে যে একই টিচার অনেক এরকম অন্য ক্লাস তারা বসে আছে, শিক্ষকে আসতে দেরি করছে, এরকম অনেক নানা রকম অভিযোগ আছে। একদম একদম। তাছাড়া স্কুলে তো ডেভেলপমেন্টের যে সমস্যা রয়েছে। একদম। অনেক অনেক ধন্যবাদ আমাদের দুই প্রতিনিধি শুভ এবং সোমনাথকে। অনেক অনেক ধন্যবাদ আজকে জেলার খবরে তোমাদেরকে। আমরা জেলার খবরের একদম শেষ সময়ে চলে এসেছি। আমাদের আলোচনার বিষয় ছিল আজকে শিক্ষা নাকি ছেলে খেলা। আগামীকাল আবার আসবো নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে আপনাদের সাথে জেলার খবরে। থাকছি আমি আজকের মতো জেলার খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ট্রাইব টিভি পর্দায়। নমস্কার।